হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আগের দুটো মিনি ব্লগে তো তোমরা দেখলেই যে আমরা চলে গিয়েছিলাম নিকো পার্কে। আমি কিন্তু প্রথমবারের জন্য গিয়েছিলাম আর প্রচুর মজা করেছি। ওখানে এত রাইডস, ড্রাই পার্ক থেকে শুরু করে ওয়াটার পার্কে এত রাইডস যে আমরা সময়ের জন্য সবকটা চড়েই উঠতে পারিনি। এই জায়গাটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কেন আমি জানি না। যাই হোক, আমি তো ওখানকার সব কটা রাইডে চড়েছি। বড় বড় যে কটা রাইড ছিল সেইগুলো সবকটাই কমপ্লিট করেছি, ড্রাই পার্ক থেকে শুরু করে ওয়াটার পার্ক। আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে স্কাই লুপ, স্কাই ওয়াক, তারপর সাইক্লোন, রোপওয়ে। দেখো রোপওয়ে থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট দারুণ লাগছে। আর এই দেখো, এই রাইডসটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই রাইডটা কিন্তু অতটাও ভয়ের না, এই কিন্তু সবাই চড়তে পারবে। যারা নাগরদোল্লা বা সাইক্লোন এসব চড়তে ভয় পাও তারা কিন্তু এই রাইডটা ইজিলি চড়তে পারবে। আর এই দেখো, এটা হচ্ছে সেই সাইক্লোন। বাপরে বাপ, যেমন ভালো ছিল তেমনই ভয়ঙ্করও ছিল। আর এই রাইডটাও কিন্তু খুব সুন্দর ছিল। ভিতরে অনেক রকম সিনারি ছিল, যেটা ছোট বড় সবাইকার জন্য মানে দেখা বা দেখতে খুবই ভালো লাগতো। আর আমাদের ফার্স্ট প্ল্যান ছিল যে আমরা গিয়ে আগে ওয়াটার পার্কে এনজয় করব, দেন আমরা ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে ড্রাই পার্কে যাব। যেহেতু যত বিকেলের দিকে গড়াবে দিন, যত সন্ধ্যের দিকে গড়াবে, তত কিন্তু ওয়াটার পার্কের লোকজনেরা ফ্রেশ হয়ে ড্রাই পার্কের দিকে আসবে, আর ড্রাই পার্কে কিন্তু তত ভিড় হবে। তাই আমরা ফার্স্টেই ঠিক করে নিয়েছিলাম ড্রাই পার্কে গিয়ে আগে বড় বড় রাইডসগুলো চড়ে নেবো, কারণ ওগুলোতে কিন্তু বেশি ভিড় হয়। তাই জন্য কথা মতো সেই ড্রাই পার্কে গিয়ে আমরা বড় বড় রাইডসগুলো ফাঁকায় ফাঁকায় চড়ে নিয়েছিলাম। আর ঢুকতেই এরকম একটা ম্যাপ ছিল, যেটার আমরা ছবি তুলে নিয়েছিলাম যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। যারা যারা ভাবছো যে ওয়াটার পার্কে যাবে না, শুধু ড্রাই পার্কে যাবে, সেরকমও ব্যবস্থা আছে। সেই টিকিটের লিস্টটা আমি তোমাদের সাথে এখানে শেয়ার করলাম, দেখে নিও। তো যাই হোক, যারা যারা যাওনি অবশ্যই তারা গিয়ে নিকো পার্কে ঘুরে আসো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ।